যেই সব মানুষ নাকি এক বছরে আপনার কদর বোঝেনি তারা এক যুগেও বুঝবে। হ্যাঁ, তিতা হলেও কিন্তু কথাটা চরম সত্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়ে আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা শুরু করলাম বিকালবেলা থেকে। বিকেলবেলা বাচ্চাদের একটা নাস্তা বানিয়ে দিলাম। এই তো বাসায় হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিলাম তাদের আজকে। আপনাদের বাসাও কি এইরকম আছে নাকি একজন? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যে নাকি নিজের চাইতেও বেশি তার মোটর সাইকেলকে যত্ন করে, এইরকম ভাবে তার টেক কেয়ার করে যেটা নাকি বলার নয়। কিছুক্ষণ পরে কিন্তু তাকে আবার নিয়ে যাবে বাইরে চালানোর জন্য, অথচ দেখুন এরকম ভাবে পরিষ্কার করছে, মনে হচ্ছে যে তাকে সাজিয়ে রাখবে। যারা নাকি আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তোবা জানেন আমাদের বাসার পাশেই তাঁত ও কুটির শিল্পের বিশাল বড় বাণিজ্য মেলা বসেছে। সেখানে গিয়েছিলাম এর আগে। তো বাচ্চাদের বায়না ছিল তাদের ক্লে এনে দিতে হবে, তাই তো আজকে গিয়ে তাদের জন্য ক্লে নিয়ে আসলাম। তো তারা ক্লেগুলিকে কি কাজে ব্যবহার করে, কি তৈরি করে সেটা দেখার জন্য কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যে কোনো জিনিসের কিন্তু ভালো এবং খারাপ দুইটা দিকই থাকে। আমরা কোনো কিছুকে যদি ভালো কাজে ব্যবহার করি অবশ্যই সেটার ফলাফল ভালোই আসবে, আর সেম জিনিসটাকে যদি কোনো মন্দ কাজে খারাপ কাজে ব্যবহার করি তাহলে সেটার ফল কিন্তু ঠিক তেমনই আসবে। এই যে ধরুন মোবাইল, আমি মোবাইলের কথাই বলছি। মোবাইলটা কিন্তু মোবাইলের ভালো দিকেও আছে, খারাপ দিকেও আছে। মোবাইলটা আসার পরে এরকম অনেক মানুষ আছে যাদের নাকি সংসার ভেঙেছে, মোবাইলের জন্য মানুষের জীবন নষ্ট হয়েছে, মোবাইলের জন্য ছেলে মেয়েরা খারাপ হয়েছে, মোবাইলের জন্য একটা ফ্যামিলি তছনছ হয়ে গিয়েছে। এইরকম আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি এত না বলি, সবাই আমরা কম বেশি জানি। ঠিক তেমনই কিন্তু এটার অনেক উপকারও হয়েছে মোবাইলটা আসার পরে। যেমন আমরা যে কোনো একটা খবর কিছু হলো, এটা দূর দূরান্ত থেকে কিন্তু মুহূর্তের মধ্যেই জানতে পারি, সেটা শুধুমাত্র মোবাইলের জন্য। প্রথমে আমি এই সুবিধাটার কথাই বলবো, কারণ যেহেতু আমি প্রবাসীর বউ, প্রবাসীর বোন, প্রবাসীর সন্তান ছিলাম, এখন আমার বাবা দেশে থাকে। তো আরও এরকম অনেক কিছু, এই মোবাইলের কারণে কিন্তু অনেক মেয়েরা স্বাবলম্বী হয়েছে। ঘরে বসে তারা অনেক ধরনের কাজকর্ম করছে, যারা নাকি চাইলেও বাসায় থেকে বের হতে পারে না, সব সময় চাকরির সুবাদেও বাইরে যেতে পারে না। এরকম অনেক পুরুষ মানুষ আছে যারা নাকি স্বাবলম্বী হয়েছে, ঘরে বসে মোবাইলের মাধ্যমে কাজকর্ম করছে। এরকম অনেক অসুস্থ মানুষ আছে যারা নাকি চলে ফিরে কোনো কাজকর্ম, তেমন ভারী কোনো কাজকর্ম করতে পারে না, কিন্তু মোবাইল দিয়ে, মোবাইলের মাধ্যমে ঘরে বসে অনেক ধরনের বিজনেস করছে, এই আর কি, ইত্যাদি ইত্যাদি। এটাও অনেক গুণাগুণ আছে, আমি এত কিছু নাই বলি, আমরা কম বেশি এটা সবাই জানি। তারপরে আমার যেটা মনে হলো সেটা শেয়ার করলাম আর কি। তো আমি আজকে হঠাৎ করে কেন এই কথাটা বললাম, এটা হয়তো বা আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, সেটার রিপ্লাই আমি এখনই দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বাচ্চাদের ক্লে এনে দিয়েছি, তো তাদের বায়না ছিল ক্লে লাগবে, সেজন্য নিয়ে এসেছি। তো ক্লে দিয়ে দেখুন কি সুন্দর একটি ফুলের টব বানালো, আস্ত গাছ সহ। আর এটা কিন্তু আমাদের বয়সে আমরা পারিনি, ওদের যে বয়সটা আছে এখন, সেম বয়সে যখন আমরা ছিলাম সেটা পারিনি, কারণ তখন সবার ঘরে ঘরে এত মোবাইল ছিল না, এত স্মার্টফোন ছিল না। এখন এরকম ঘর অনেক কম আছে যেখানে কিনা স্মার্টফোন নেই। তো আমি ফোনের কথাটা কি জন্য বললাম আর বাচ্চাদের কথাই বা কি জন্য বললাম, এই যে দেখুন তারা কি সুন্দরভাবে, কিন্তু আমার কাছে সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আমি বলতে পারবো না, যার যার মনোভাব তার ভিতরেই কাজ করে, একজনেরটা আরেকজন বলতে পারে না। তো কি সুন্দর করে তারা ক্লে দিয়ে একটা ওয়ালমেট বানিয়েছে একজনে, আরেকজনে একটা ফুলের টব বানিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র ইউটিউবের জন্যই হয়েছে, ইউটিউব তাদের সাহায্য করেছে এটা বানানোর জন্য, ইউটিউবের সাহায্য নিয়ে তারা বানিয়েছে, ইউটিউবের মধ্যে দেখে দেখে এত সুন্দর জিনিসগুলা তারা বানিয়েছে। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটা কথা বলে নে, এখন একদল মানুষ বলতে পারেন যে মেয়েদের কথা, বিশেষ করে আমি যে বললাম যে ঘরে বসে অনেক কাজ করছে, মোবাইলের মাধ্যমে অনেক স্বাবলম্বী হচ্ছে, এর মানে কিন্তু এটা না যে শুধু পেজ খুলে ইউটিউব, ফেসবুকে ভিডিও
ভিডিও ক্রিয়েট করে টাকা ইনকাম করছে, আমি শুধু কিন্তু সেটার কথা বলিনি। এর ছাড়াও অনেক কাজ আছে যেটা নাকি ঘরে বসে মোবাইলের মধ্যে করছে, আমি সেটার কথাই বলেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।